Hello everyone, Assalamu alaikum. Welcome to your learning point regular class. যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি টপিক ভয়েস, যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ। তো চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমাদেরকে বেসিক একটা স্ট্রাকচার জানতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করে নিব। টেন্স অনুসারে বি ভার্ব আসবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যাই আসুক। বি ভার্ব আমরা জানি বি ভার্বগুলো কি, মূল ভার্বের তারপরে ঠিক বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দিব বাই যুগে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করে দিব। আমরা দেখব সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মগুলো কি আছে। সাবজেক্টিভ ফর্ম যদি আই থাকে অবজেক্টিভ ফর্ম হবে মি, সাবজেক্টে যদি উই থাকে অবজেক্ট হবে আস, যদি উই অল থাকে অল অফ আস। ঠিক একইভাবে দে থাকলে দেম, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট। আর যদি কোনো নাম থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। তোমরা পজ করে খাতায় তুলে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরে আমরা দেখব টেন্সের পরিবর্তনগুলো। টেন্স অনুসারে বি ভার্বগুলো কি হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি ভার্ব হবে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ঠিক তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস বি3। পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ অথবা ওয়্যার প্লাস বি3, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ছিল am, is, are প্লাস b3, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য was, were প্লাস b3। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য was being, were being প্লাস b3, যেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য am being, is being, are being। আমরা একটু খেয়াল করব কন্টিনিউয়াস গুলো। পাস্ট পারফেক্ট টেন্সের জন্য had been প্লাস b3, এখানে have been, has been ছিল প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট এখানে had been। ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে shall অথবা will, এটার পরে বি, shall be, will be প্লাস b3 প্লাস, তারপরে ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে shall be being, will be being প্লাস b3। তারপরে মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে ক্যান, কুড, মে, মাইট, এগুলা শব্দগুলো যদি থাকে তাহলে মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে বি যোগ করে দেব, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যোগ হবে। তারপরে বেসিক একটা স্ট্রাকচার, ভয়েস চেঞ্জের মৌলিক একটা স্ট্রাকচার আমরা দেখব। স্ট্রাকচারটা সবাই একটু মনে রাখতে হবে, সবাই মুখস্থ করতে হবে এই স্ট্রাকচারটা অবশ্যই। এই অংশটা আমরা একটু বেশি মনে রাখবো, নাহলে আমরা ধারাবাহিকতাগুলো। শিক্ষার্থী বন্ধুরা যা বলছিলাম, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স অনুসারে বি ভার্ব প্লাস বি3, অর্থ বুঝে প্রিপোজিশন বাই, উইথ, অ্যাট, ফর, ইন ইত্যাদি বসিয়ে দিব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করে দিব। তো এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো আমরা একটু খেয়াল করব। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েসে উই অল মিস হিম মোস্ট, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে হিম, হিমটাকে আমরা সাবজেক্ট করে দিলাম হি। অবজেক্টিভ ফর্ম হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উই অল মিস, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে জন্য am, is, are, তাহলে সাবজেক্টের সাথে হি, ইজ, অবশ্যই মিস, এটা প্রেজেন্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপাল ফর্ম মিসড। যদি অবজেক্টের পরে বাড়তি কোনো অংশ থাকে সেটা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে বসিয়ে দিব বাই যুগে। সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব, বাই দিলাম, তারপরে উই অল এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে অল অফ আস। একইভাবে আই মিট ইউ ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইউটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম, অবজেক্টিভ ফর্ম একই। পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ অথবা ওয়্যার আসবে, তাহলে ইউ এর সাথে অবশ্যই ওয়্যার বসবে। মিট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম মিট, বাই যুগে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম। তো আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে অবজেক্টের পরে বাড়তি যে অংশটা ছিল সেটা বসিয়েছি আমি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে, কিন্তু এই ইয়েস্টারডে শব্দটা আমি বসিয়েছি একদম লাস্টে যেখানে ছিল সেখানে। তো আমরা একটা জিনিস খেয়াল করব এখানে, যে সময় নির্দেশক যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলে ইয়েস্টারডে, টুমরো,
দ্য প্রিভিয়াস ডে। এই সময় নির্দেশক কোনো অ্যাডভার্ব থাকলে সেটা অবশ্যই অবজেক্টের পরে যেখানে আছে ঠিক সেখানে বসবে, মানে সেটা যেখানে থাকবে ঠিক সেখানে বসবে শেষে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভয়েস চেঞ্জের রুলস। আমরা টেন্স পেজ যেটা বলেছিলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট করে নিব, প্যাসিভ ভয়েসের বি ভার্ব যোগ হবে, B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হবে, বাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলে, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার টেন্সের। আমরা খেয়াল করব উই লাইক দ্য ব্রেভ, আমরা সাহসীদের পছন্দ করি, তাহলে উই লাইক দ্য ব্রেভ এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। আমরা যে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না, দ্য ব্রেভ এটা জায়গায় বসে গেল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য দ্য ব্রেভ এটা যেহেতু প্লুরাল এটার সাথে ভার্ব প্লুরাল হবে, দ্য ব্রেভ আর লাইক এর পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড, বাই যুগে সাবজেক্ট অবজেক্ট উই থাকলে আস। তারপরে হিজ ম্যানার প্লিজেস মি, হিজ ম্যানার তার আচরণ, প্লিজেস মি আমাদেরকে সন্তুষ্ট করেছে, তাহলে অবজেক্টটা কি আছে মি, মি এর সাবজেক্ট যেটা বলছিলাম, হিজ ম্যানার প্লিজেস মি, তার শিষ্টাচার তার আচরণ আমাদেরকে সন্তুষ্ট করেছে, তাহলে অবজেক্টটা হচ্ছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এটা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা দেখতে পাচ্ছি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে আই এর সাথে বি ভার্ব হিসেবে অ্যাম আসবে, আই অ্যাম। প্লিজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লিজ, এটার পরে সবসময় অ্যাট বসবে, কারণ হচ্ছে প্লিজড অ্যাট সন্তুষ্ট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেহেতু অ্যাট বসে গেছে প্রিপোজিশন হিসেবে সেক্ষেত্রে আর বাই বসানোর কোনো দরকার নাই, সেক্ষেত্রে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব, হিজ ম্যানার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে হিজ ম্যানার। তারপর ডাবল অবজেক্ট থাকলে, দুইটি অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা খেয়াল করব স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভের অবজেক্টটাকে সাবজেক্ট করব, বি ভার্ব যোগ হবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হবে, অন্য অবজেক্ট যেটা থাকবে সেটা বসে যাবে, বাই যুগে অ্যাক্টিভের সাবজেক্টটাকে অবজেক্ট করে দিই। তোমরা একটু খেয়াল করবো, দে গেভ মি সাম ফ্রুটস, তাহলে দে গেভ মি সাম ফ্রুটস, দে সাবজেক্ট, গেভ ভার্ব, মি অবজেক্ট, সাম ফ্রুটস এটা আরেকটা অবজেক্ট, তাহলে যে কোনো আমরা একটা অবজেক্ট দিয়ে করে নিতে পারবো। আর মিটাকে যদি আমরা অবজেক্ট ধরে নিই, অবজেক্ট মি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ আসবে, আই ওয়াজ, গেভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। আমরা বলছিলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পরে অন্য অবজেক্ট যেটা আছে সেটা বসে যাবে, তাহলে অন্য অবজেক্ট সাম ফ্রুটস সেটা বসিয়ে দিলাম, বাই যুগে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাই যুগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম, বাই যুগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেন। তারপর আমরা দ্বিতীয় অবজেক্টটা যদি ধরে চেঞ্জ করতে চাই, তাহলে সাম ফ্রুটস অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সাম ফ্রুটস, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ অথবা ওয়্যার আসবে, সাম ফ্রুটস যেহেতু প্লুরাল তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়্যার আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, তাহলে অন্য অবজেক্ট যেটা আছে সেটা বসে যাবে মি, বাই যুগে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম, দে থাকলে দেন। তারপরে রুলস নাম্বার 3, দুটি অবজেক্ট থাকে যদি ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট থাকে যদি একটা অবজেক্ট যদি ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করব বা বি ভার্ব যোগ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্যাক্টেটিভ অবজেক্ট সেটা বসে যাবে, বাই যুগে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব। হি ইলেক্টস মি ক্যাপ্টেন, আমরা একটা জিনিস খেয়াল করব, দে গেভ মি সাম ফ্রুটস, তাহলে সাম মি একটা অবজেক্ট, সাম ফ্রুটস আরেকটা অবজেক্ট, কিন্তু এখানে হি ইলেক্টস মি ক্যাপ্টেন, সে আমাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছে, তাহলে এখানে এই মি এবং ক্যাপ্টেন দুইটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেক্ষেত্রে আমরা এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট, এই ফ্যাক্টেটিভ অবজেক্টটা দিয়ে কখনো আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকে সেটাকে ধরে নিতে হবে। যেটা বলছিলাম the ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকে মি, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, তাহলে আমরা এটা দিয়ে কখনো চেঞ্জ করতে পারবো না, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, দুঃখিত এখানে ভার্স চলে আসছে ভুলে, তো মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য আই এর সাথে অ্যাম আসবে, তাহলে আই অ্যাম, ইলেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম ইলেক্টেড, তাহলে আই অ্যাম ভার্সটা অ্যাম হবে, আই অ্যাম ইলেক্টেড, যদি ফ্যাক্টেটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে ফ্যাক্টেটিভ অবজেক্টটা বসিয়ে দিব, ইলেক্টেড ক্যাপ্টেন, বাই যুগে সাবজেক্টটা অবজেক্ট হবে, তাহলে বাই যুগে হিটা অবজেক্ট হয়ে হিম হয়ে যাবে।
আমরা একটা জিনিস খেয়াল করবো, সিলেক্ট, ইলেক্ট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট ইত্যাদি যদি ফ্যাক্টরিটিভ ভার্ব থাকে, এগুলোকে বলা হয় ফ্যাক্টরিটিভ ভার্ব। এই ভার্বগুলো থাকলে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে ফ্যাক্টরিটিভ অবজেক্ট, সংক্ষেপে বোঝার জন্য। তাহলে ফ্যাক্টরিটিভ অবজেক্ট দিয়ে কখনো আমরা শুরু করতে পারবো না। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য। তো প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে মূল ভার্ব দিয়ে শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমরা খেয়াল করব রাইট এ লেটার, স্ট্রাকচারটা খেয়াল করব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3। তো আমরা একটা জিনিস খেয়াল করব, রাইট এ লেটার ইমিডিয়েটলি। তাহলে রাইট এটা হচ্ছে ভার্ব, এ লেটার এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে বাড়তি অংশ, এটা অ্যাডভার্ব। আমরা খেয়াল করব প্রথমে যেটা বসিয়ে দিব, আমরা লেট বসিয়ে দিব, লেটের পরে অবজেক্ট বসবে এ লেটার, রেট এ লেটার, লেট এ লেটার, লেট এ লেটার, বি যোগ হবে বি, রাইটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম রিটেন, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্মের পরে আমাদের যে অবজেক্টটা থাকবে, বাড়তি যে অবজেক্টটা বা অ্যাডভার্ব থাকবে সেটা বসিয়ে দিব। তাহলে আমি আবার বলছি, প্রথমে লেট বসবে, লেট অবজেক্ট করে অবজেক্টটাকে বসিয়ে দিব, অবজেক্ট এ লেটার, এটা অবজেক্ট বসে গেল। তারপরে অবজেক্টের পর একটা বি যোগ হবে বি, বি বসিয়ে দিলাম। তারপরে ভার্ব যেটা থাকবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, রাইটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম রিটেন। আর যদি অবজেক্টের পরে বাড়তি কোনো অংশ থাকে সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্মের পরে বসিয়ে দিব। তারপর ডু নট দিয়ে শুরু হলে আমরা বসিয়ে একদম সোজা হিসাব রাখবো, ডু নট দিয়ে শুরু হলে লেট নট দিয়ে শুরু করব, লেট নট, ডু নট এর জন্য লেট নট সহজভাবে, দ্য লেটার, লেটারের জায়গায় লেটার, দ্য লেটার অবজেক্টটাকে বসিয়ে দিব, দ্য লেটার, লেট নট দ্য লেটার, তারপরে বি যোগ হবে নিয়ম অনুসারে বি, রাইটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম রিটার্ন, বাড়তি যে অংশটা সেটা বসিয়ে দিলাম। তারপরে নেভার থাকলে আমরা মনে রাখবো, লেট নেভার থাকলে লেট নেভার দিয়ে শুরু করব, লেট নেভারের পরে অবজেক্ট বসবে, অবজেক্ট হচ্ছে লাই, লেট নেভার এ লাই, বি যোগ হবে নিয়ম অনুসারে বি, তারপরে টেলের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম টোল্ড। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবো, স্লিপ অন দ্য ফ্লোর, অথবা যেটা বলছিলাম স্লিপ অন দ্য ফ্লোর প্লিজ হেল্প মি, স্লিপ অন দ্য ফ্লোর প্লিজ হেল্প মি, আমি অবলিক দিয়ে দুইটা সেন্টেন্স দিয়েছি। যদি ভার্বের পরে কোনো অ্যাডভার্ব থাকে অথবা প্লিজ ভার্বের আগে যদি কোনো প্লিজ শব্দ থাকে, সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ, ইউ আর রিকোয়েস্টেড টু এ পর্যন্ত বলবে, তারপর ভার্ব থেকে শুরু করে বাড়তি অংশ। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর, স্লিপ অন দ্য ফ্লোর। আর যদি ভার্বের আগে প্লিজ শব্দটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একই রুলস হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, এই ভার্ব থেকে শুরু করে বাড়তি অংশ বসে যাবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, আমি আবার বলছি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, যদি আমরা প্লিজ হেল্প দিয়ে করতে চাই। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করব, এখানে স্লিপ এটাও ভার্ব, এটা রাইট এটাও ভার্ব। তাহলে ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করব, ভার্বের পরে যদি সরাসরি কোনো অবজেক্ট থাকলে লেট দিয়ে শুরু করব, কিন্তু ভার্বের পরে যদি কোনো অ্যাডভার্ব থাকে অথবা প্লিজ থাকে সেন্টেন্সের প্রথমে, সেক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ভার্ব থেকে শুরু করে বাড়তি অংশ বসিয়ে দিব। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। তারপরে WH কোশ্চেন দিয়ে আমাদের অনেক সময় এটা পরীক্ষা খুব কম আসে, তারপর আমরা যদি সেন্টেন্সের প্রথমে হু থাকে, তারপরে আমরা যদি হু থাকে সেন্টেন্সের প্রথমে, তাহলে বাই হোম, বি ভার্ব যোগ হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, B3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর বাড়তি অংশটা বসিয়ে দিব। এটা আমরা চলে যাই চেঞ্জে, একটু দেখবো। হু থাকলে প্রথমে বাই হোম, টেন্স অনুসারে বি ভার্ব আসবে, বি ভার্ব, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য বাই হোম, এটা যেহেতু হু এর প্লুরাল ফর্ম হোম, তাহলে ভার্ব সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ওয়াজ অথবা ওয়্যার আসবে, তাহলে এখানে ওয়্যার বসবে। অবজেক্টটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে ইউ, এর অবজেক্টিভ ফর্ম ইউই, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম টট, টটের পাস্ট পার্টিসিপাল ফর্ম টটি, ফার্স্ট ফর্ম যা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তাই, তারপরে বাড়তি অংশ যে এক্সটেনশন যে অংশটা সেটা হচ্ছে বাড়তি অংশটা, বাড়তি অংশ বসে দিই। আমরা এখানে যে ভুলটা করি, অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে, চেঞ্জটা ঠিকমতোই করে কিন্তু লাস্টে এই কোশ্চেন মার্কটা দেয় না, এটার জন্য তারা নাম্বার পায় না। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে হবে। যদি হোম দিয়ে শুরু হয় তাহলে প্রথমে হু বসবে, তারপরে বি ভার্ব, একই জিনিস বি ভার্ব আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যোগ হবে, বাই যোগে সাবজেক্টের অবজেক্ট হবে। একটু খেয়াল করব, আমরা হোম থাকলে হু দিয়ে শুরু করব, আর হু থাকলে বাই হোম, একদম সহজ জিনিস, একটু খেয়াল রাখবো। হোম থাকলে হু দিয়ে শুরু করব, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আসবে,
তাহলে ডিড ইউ কল, যেহেতু পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি আমরা, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ অথবা এর আসবে হু ওয়াজ, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, বাই যুগে সাবজেক্টের অবজেক্টিভ, বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই যুগে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, ইউ এর সাবজেক্টিভ ফর্ম যে অবজেক্টিভ ফর্ম হয়। একটা জিনিস খেয়াল করবো, রুল নাম্বার 3, স্ট্রাকচার 3, যদি WH ওয়ার্ড অন্য কোনো WH ওয়ার্ড থাকে, হু অথবা হোম ছাড়া অন্য কোনো WH ওয়ার্ড থাকে, যেমন ওয়ার্ড, হাউ, হোয়ার, যদি এরকম কিছু থাকে তাহলে WH ওয়ার্ডটা বসে যাবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডু আছে, ডু প্রেজেন্ট ফর্ম আছে যেহেতু, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্সের জন্য ভার্ব ইজ অথবা এম ইজ অ্যাড, তাহলে ওয়ার্ডের সাথে ইজ বসবে নিয়ম অনুসারে। বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউ, ইউ সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউই থাকবে। তারপর উইদাউট অবজেক্টিভ যদি থাকে প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ কল্পনা করে সাবজেক্ট নেওয়া হয়। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা যখন করেছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভ, এখন করছি আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ। তো আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে অবজেক্ট যাও যদি দেওয়া না থাকে তাহলে অবজেক্টটা কল্পনা করে সে অবজেক্টেরই সাবজেক্টিভ ফর্মটা আমরা ধরে নিব। তাহলে আই এম প্লিজড অ্যাট, যদি আই এম প্লিজড পর্যন্ত আছে, তাহলে দেখতে পাচ্ছি এম ইজ আর ওয়াজ অথবা বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে আমরা বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস আছে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, আই এম প্লিজড অ্যাট সামওয়ান, আমি যে কারো প্রতি সন্তুষ্ট হতে পারি, তাহলে সামওয়ান অ্যাট সামওয়ান, তাহলে আমরা যদি সামওয়ানটা অবজেক্ট ধরে নিই, অবজেক্টটাকে সাবজেক্ট করলে সামওয়ান, আমরা দেখতে পাচ্ছি এম ইজ আর আছে, তাহলে সামওয়ান, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে সামওয়ানটা বসিয়ে দিলাম, অবজেক্টটা কল্পনা করে সাবজেক্টটা কল্পনা করে ধরে নিলাম সামওয়ান, তাহলে প্লিজড যেহেতু এম আছে তাহলে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স, তাহলে সামওয়ান প্লিজেস, সামওয়ান প্লিজেস, এম ইজ আর থাকলে এগুলো অবশ্যই উঠে যাবে অ্যাক্টিভ ভয়েসে। সেক্ষেত্রে আই এর সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। The sheep has burned, sheep has been burned, the sheep has been burned, আমরা একটু খেয়াল করে the sheep has been burned, তাহলে জাহাজটি জ্বালানো হয়েছিল, জ্বালানো হয়েছে। তো আমরা একটা জিনিস খেয়াল করছি এখানে যে জাহাজটি জ্বালানো হয়েছে কোনো কিছু দ্বারা, তাহলে ফায়ার, এখানে আগুন দ্বারা জ্বালানো, তাহলে ফায়ার আমরা সাবজেক্টটা কল্পনা ফায়ার, আমরা ফায়ার, হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে ফায়ার সাথে হ্যাজ বসবে, ভার্ব হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বার্ন, বার্নটের জায়গায় বার্নটি থাকবে, অবজেক্টটাকে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম দ্য শিপ, যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ছাড়া অন্য কোনো থার্ড পারসন থাকলে এটা বসে যাবে। তারপরে উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং, উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং, তাহলে আমরা এটা বলছিলাম উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং, তাহলে আমরা সতেজ হই সকালের বাতাস দ্বারা, তাহলে একটু খেয়াল করবো আমরা উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং বাই মর্নিং এয়ার যদি বলি, তাহলে বাই মর্নিং এয়ার, তাহলে আমরা মর্নিং এয়ারটাকে এখানে নিতে পারি, মর্নিং এয়ার সাবজেক্ট কল্পনা করে মর্নিং এয়ার দিতে পারছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি এম ইজ আর থাকে প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে মর্নিং এয়ার রিফ্রেশ, তাহলে রিফ্রেশেস আস, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইন দ্য মর্নিং এর জায়গায় মর্নিংটা বসিয়ে দিলাম। তো আশা করি কারো সমস্যা নেই। আমি আবার একটু বলছিলাম, যদি প্যাসিভ টু অ্যাক্টিভ করতে হয় আমাদেরকে অবশ্যই সাবজেক্টটাকে কল্পনা করে নিতে হবে, অবশ্যই সাবজেক্টটাকে কল্পনা করে নিতে হবে। তো আমরা অর্থের সাথে মিল করে আমাদেরকে বুঝতে হবে যে কি হয়তো অবজেক্টটা কি হতে পারে, ঠিক সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। যেমন এখানে সামওয়ানটাকে ধরে নিলাম সাবজেক্ট হিসেবে, এখানে ফায়ারটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, এখানে মর্নিং এয়ারটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমাদের চেঞ্জগুলো হইতে পারে। তো সবার কাছে আরেকটা অনুরোধ থাকবে, অনুরোধ না জাস্ট তোমাদের কাছে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অবশ্যই টেন্সটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। টেন্স যদি জানা না থাকে, আমরা যেমন ট্রান্সফরমেশনে যাব, ট্রান্সফরমেশন আর বিভিন্ন সেক্টরগুলো আছে, ট্রান্সফরমেশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, কমপ্লিটিং সেন্টেন্স, যদি আমরা টেন্সটাকে ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমি যে টপিকগুলো আছে, আমার গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি বুঝতে পারবো না। তো
তো অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবার প্রতি অনেক 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 দোয়া ও শুভকামনা রইল। তোমরা অনেক বেশি বেশি প্র্যাকটিস করো যাতে পরীক্ষা অনেক ভালো করতে পারো। তো সবার সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি আজকের ক্লাস। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও আমার এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।